ধ্যান করলেই ভগবান নেবে আসতো, কলিতে ধ্যান হবে না। সত্যযুগের আয়ু ছিল তো 1,00,000 বছর, 42,000 বছর ক্ষীরদের কুলে ধ্যান করলেন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ক্ষীরদের কুলে যার মাটি হইল তনু। ভগবান বললেন কি নিবি? বললে তোমার সব থেকে মূল্যবান জিনিসটা আমাকে দাও। কি নিবি মনু বল, কি চাইলে তুই খুশি হবি? মনু বললে সব থেকে দামি জিনিস বলছি তো, বুঝতে পারছো না আমার কথা? ভগবান বললেন মনু রেগে যাচ্ছিস কেন? দামি জিনিস তো আমার সবই। সোনার কানের নিবি না, হাতের বালা নিবি না, বাজু নিবি না, সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি ভক্তদের কাছে যেতেই পারবে না। ও বুঝে নিয়েছি, তার মানে তুই আমার চরণ দুটো নিতে চাইছিস? হ্যাঁ, ওই দুটো দিয়ে দাও আমাকে। ও মা দেখ মনু, তুই যদি আমার চরণ নিয়ে নিস, বাকি ভক্তরা তো হাহুতাশ করবে, তাদের কাছে যাব কি করে? মনু বলে সেটাও তো ঠিক, তাহলে এক কাজ কর, তুমি আমাকে তোমার চরণের নপুর করে জন্ম দাও, সারা জীবন আমার প্রাণ তোমার চরণে বাঁধা থাকবে। নিতাই গৌর হরি বল হরি বল। কত সুন্দর চাওয়া দেখুন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছু নয়, তোমার চরণে আমাকে বেঁধে দাও। কি করে? আমাকে নপুর বানিয়ে তোমার চরণে রেখে দাও। ভগবান বললে মনু 42,000 বছর সাধনা করে তুই যদি আমার চরণের নপুর হতে চাইলি, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, তবে একটা শর্ত। কি শর্ত? যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? 1 যুগ আগে থেকে তুই তোমার চরণে থাকবি, তোর দেহটা কৃষ্ণ ভাবিত ময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, ও মনু, সেদিন তুই আমার হয়ে আমার একটা উপকার করে দিবি। কি উপকার করতে হবে বলো? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ও মায়েরা, তাহলে সত্য যুগে ধ্যান করা যেত। আপনাদের এই যে বিদ্যার দেবী, বিদ্যার দেবীকে, বিদ্যার দেবী সরস্বতী কত হাজার বছর ধ্যান করেছিল জানো? জানো না? শুনে নাও, 12,000 বছর ধ্যান করলেন ক্ষীরদের কুলে, পদ্ম পাতার ওপর বসে, জলের ওপর পদ্ম পাতা, তার ওপরে বসে ধ্যান করলেন। এখন নারায়ণ গেছে, সরস্বতী আমি তুষ্ট হয়েছি, বলো তুমি কি নেবে? বলে প্রভু আমি যেটা চাইবো না ওটা জোরে বলা যাবে না। কেন? কি এমন গোপন জিনিস চাইবে যেটা জোরে বলা যাবে না? বলে প্রভু আমি লজ্জার মাথা খেয়েই বলছি, আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, আর চাইবার কিছু পেলে না? এত কিছু থাকতে তোমার ওইটাই পছন্দ, আমাকে চুম্বন দিতে হবে তোমাকে? ছি 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 ছি, আমি পারবো না। আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে না, বাপরে একবারে গন্ডগোল তুঙ্গে চলবে। কে? নারী সব মেনে নিতে পারবে, ওই জায়গায় কেউ ভাগ বসালে বাপরে তাকে কেটে ফেলবো, যা হয় হবে। নাকি হবে না? তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী ধ্যানস্থ হলেন। আবার 2,000 বছর মানে 14,000 বছর নারায়ণ এলেন। মা সরস্বতী কি চাইবে তুমি? আবার ধ্যান করছো? প্রভু আমার তো একটাই চাওয়া, তুমি আমায় চুম্বন দিলেই আমি খুশি। তুমি জানো সরস্বতী, একবার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল। তুমি অন্য কিছু আমাকে চাও, আমি দেবো তোমায়। দিতে যখন এসেছি তুমি যা চাইবে দেবো, কিন্তু ওই সব বাদ দিয়ে। কারণ হাসির কি আছে তুমি বলো না? আমার বউ যদি জানতে পারে ছেড়ে দেবে? সরস্বতী বললে শোনো, যদি দিতে হয় চুম্বন দাও, আর না হলে তুমি যাও, আমি আবার ধ্যানে বসবো। যা পারো করো, আমি চললাম।
মলিন বদন নারায়ণ ফিরে আসছে। সরস্বতী তো নিল না, অন্য কিছু। এখন ওটা তো আমার পক্ষে দেয়া সম্ভব হচ্ছে না, অন্য কিছু নেবে না যখন, তাহলে আমি চললাম। এই বলে নারায়ণ ফিরে আসছে। মজা ঘটলো একটা। কি হয়েছে জানো? কি, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারদ, তোমার তো দেখছি মনে সবসময় আনন্দ। প্রভু জগতে যে নাম করে তার কখনো নিরানন্দ থাকে? আমি সর্বদাই আনন্দ, আমার মরে গেলেও আনন্দ, বেঁচে থাকলেও আনন্দ, সব সময় আনন্দ। যাই হোক, কিন্তু যার নাম করে আমি আনন্দ পাই তার আজকে মলিন বদন কেন? নারদ একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু, আমায় বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। সরস্বতী ধ্যান করছে, আমি গিয়ে বললাম সরস্বতী তুমি কি চাও? সে কি বললো জানো নারদ? কি বলে? তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে প্রভু এই সুযোগ ছেড়োনি। তার মানে সে চুম্বন চাইলো, তুমি তো গিয়ে দিয়ে দিবে, ঝপ করে দিয়ে দেবো। আর যদি আমার লক্ষ্মীর কানে কথাটা যায় না, সে একবারে বাপ রে বাপ কুরুক্ষেত্র ছুটিয়ে দেবে। আমি কাউকে ভয় পাই না নারদ, কিন্তু লক্ষ্মীকে খুব ভয় পাই। কেন জানো? একবার চলে গেছিল, আমাকে নিজেকে রান্না করে খেতে হয়েছে। সে কি যন্ত্রণা! ঘরে চাল নেই, হাঁড়ি বসিয়ে দিয়েছি, চাল আনতে গিয়ে দেখছি চাল শূন্য, জল আনতে গিয়ে দেখছি জল শূন্য। সে যে কি ঝামেলায় পড়েছিলাম। লক্ষ্মী ছাড়া হলে তার জীবনে যে কি হয় সেটা আমি জেনে গেছি নারদ, ওটা হবে না। প্রভু তুমি রাজি হয়ে যাও, বাকিটা আমি সামলে নেব। তুমি কি সামলাবে? এখন যদি লক্ষ্মী চলে যায় তুমি কি ধরে রাখতে পারবে? তা হয়তো পারবো নি, কিন্তু প্রভু একটা কথা বলি শোনো, কানটা বাড়াও। তুমি গিয়ে বলো তুমি গিয়ে বলো সরস্বতী আমি রাজি। তখনইও আসন ছেড়ে উঠে আসবে। আর একবার যদি কারো যোগ নষ্ট হয়ে যায়, কভু যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়, বিয়োগ হইলে কভু না জিও। একবার যদি যোগ ভেঙে যায় ওই যোগ আরো জীবনে আনতে পারবে না। তারপরে যেটা বলবে তোমার কানে কানে বলে দিচ্ছি, শুনে নাও। বলো ও মা, নারদ মুনি কি বলে দিল কানে মুখ দিয়ে? নারায়ণ হেসেই হাল্লাক। এই নারদ তুমি কথাটা কিন্তু মন্দ বলনি। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। প্রভু উপনীত ক্ষীরদের কুলে, প্রভু উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী প্রভু আবার এসেছো, দেবে? হ্যাঁ দেব, উঠে এসো। যেই বলেছে দেব আর সরস্বতী দেরি করে, সে একবারে ছুটে এসছে। দাও দাও দাও, ছটফট করনি, লোকজন আছে। হ্যাঁ আমার একটা লজ্জা আছে তো, যেখানে সেখানে ওইভাবে দাও দাও করলে দেওয়া যায়? তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। বলে প্রভু কোন গালে আগে দেবে? এই গালে না এই গালে? বলে এ জন্মে আর হচ্ছে না। তার মানে তুমি যে দেবে বললে, দেব বলেছি, কখন দেব তো বলিনি। দেব, তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, আর তুমি হবে মধুর মুরলী। আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বুঝলাম, এ জন্মে দেবে না? না, আগত দাপরে তুমি হবে মধুর মুরলী, আমি তোমায় ঘন ঘন চুম্বন দেব। বুঝে নেওয়া গেল।
তবে একটা শর্ত শোনো সরস্বতী, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা এলে আর তোমায় চুম্বন দেব না। আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো মোর বাণী, শোনো মোর বাণী। তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই বলি ডাকিব তখনই। যখন রাধা বামে না থাকবে তুমি চুম্বন দিলে আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধারানী দাঁড়াবে রাধারানী দাঁড়াবে, তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখো কি করবে তুমি। আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে তাই গৌর হরিব। বলে মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে বুঝে নেওয়া গেল তো নামের ওপর কোনো ধর্ম নাই। সত্য যুগে ধ্যান করে ভগবানকে লাভ হয়েছে, তেতা যুগে যজ্ঞ তে তায়াং যজত মাখাই। আচ্ছা কলিতে যদি ধ্যান করব ভাবি হবে না? না। কেন ধ্যান হবে না? দুটো কারণে। দুটো কারণে আপনি জীবনে কলিযুগে ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল, মন এক জায়গায় কোনো সময় নেই। দেখুন আপনি ভাবুন এক্ষুনি যে ঘরে চাবিটা দিলাম তো, না চাবি না দিয়েই চলে এসছি, আপনার মন কিন্তু এক্ষুনি চাবি তালা খুঁজতে চলে যাবে। হ্যাঁ যাবেই। এই ছোট বাপ বস বস। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। আগে পারণের সময়টা 5 বার দেখি। আমার কথা বলছি, আপনাদের নয়। যারা প্রকৃত একাদশী করে আর যারা একাদশীতেও এই পর্যন্ত আহার করে তাদের কথা বাদ দিয়ে দাও। হ্যাঁ আহার করে না, ঘুম আসে। ও ঘুম আসে না, ওই জন্য ঘুম ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, আমি তো দেখি কটায় পারণ, আমার শিষ্যরা ফোন করে ভোর 5টা থেকে জিজ্ঞেস করতে শুরু করে, বাবা পারণটা আজকে কটায়? তাহলে তুমি করে নাও। কোনো ব্রত করার দরকার নেই, জীবনে ওই ব্রতটা করলেই হয়ে যাবে। একাদশীর একাদশী করলে তার আর কিচ্ছু করতে লাগবে না। সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী তো বিধিয়তে। চেষ্টা করবেন নির্জলা। নির্জলা যদি না পারেন, রায় রামানন্দকে মহাপ্রভু বললেন যে নির্জলা, রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, পার্বণী থাকতে। প্রভু বললেন তাহলে জল জলা, ফল আর জল। এখন জল জলাটা যে যেভাবে নিয়েছে, কেউ নিয়েছে পেঁপে কুমড়ো আলু টালু বাদাম টাদাম দিয়ে একটা জল জলা, কেউ আবার ভেবেছে আটা দিয়ে জল দিয়ে জল জলা, যে যেমন ভেবেছে। যদি একাদশী 24টা কি 25টা, কোনো বছরে 26টা পড়ে যায়, যদি করতে পারেন খুব ভালো। যদি একান্ত যারা পারবেন না, বাছা 4টে অন্তত করবেন। যদি না পারেন, করতে পারলে তো খুবই মঙ্গল, আপনার জীবনের সব পাপ ক্ষয় হয়ে যাবে একাদশী করতে পারলে। যদি না পারেন বাছা 4টে, শুধু 4টে বাছা করলে হবে না, তার সঙ্গে আরো ব্রত আছে। কি কি? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, পাগলার 14 পাকলির 8, এমনি করে কাল কাট। 3 ছেলের জন্মতিথি, তাদের ব্রতই রাখবি মতি।
এও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। বুঝে নেওয়া গেল? স্বয়ন উত্থান পার্শ্ব ভীম আর পাগলার 14 পাগলির 8। বুঝেছো এটা? বুঝনি? পাগলার 14 শিব চতুর্দশী, পাগলির 8 দুর্গাপুজোর অষ্টমী। ও সে তো গুছিয়ে লুচি ভুচি করে কাঁড়ি গুচ্ছের গিলবে। নারকেল দিয়ে ডাল। এটা জানো তো, অষ্টমীতে নারকেল খেলে 7 জন্ম মূর্খ হয়ে জন্মাতে হয়। অষ্টমীতে নারিকেল খাওয়া নিষিদ্ধ। আর দেখবেন অষ্টমীর দিনেই প্রত্যেক বাড়িতে ঘুগনি হবে নারকেল দিয়ে। 3 ছেলের জন্মতিথি। কোথায় দুঃখ লাগে জানেন? দেখবেন, প্রমাণ নেবেন। এই হাত তুলবে বড়দিনে কার কার বাড়িতে কে এসেছিল? হাত তোলো। কেউ হাত তোলে নে? কারো বাড়ি আসে নে? এটা হতেই পারে না। হরি বল, হরি বল। এলেও লজ্জায় হাত তুলবে নে, ও বললে হবে না। কিরকম বুঝলেন? যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করছি আর আমাদের বাপের জন্মদিন আমরা ভুলে গেছি। হ্যাঁ, এটাই দুঃখ লাগে হিন্দুদের। বেশিরভাগ হিন্দুরা বড়দিনে কেক খেতে ব্যস্ত। এই জন্য আমি বলি না, কলি জীবের অবস্থাটা কিরম যেন, নিজের বাপকে বাপ বলতে লজ্জা হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। একটু ভাবুন, দুঃখ এই জায়গাটায়। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? ভাবতে হবে। চলে যান মায়াপুর ইস্কনে, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। তারা তাদের বাচ্চাকে শেখাচ্ছে ঘুম ভাঙলেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আমরা আমাদেরটা বাদ দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, দুঃখ পাবার কিছু নেই। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, সব দিকে সচেতন। কি রান্না হবে, কি খাবো, কেমন করে ঘুমাবো, এসি নেবো না ডিসি নেবো, সব দিকে এক্সপার্ট। শুধু ধর্মের জায়গাতেই আমরা আলগা। কি এই জায়গাটা অ্যাক্টিভ হতে হবে। আজকে দেখবেন একটা হিন্দু বাড়ির কোনো ছেলেকে রাস্তায় ফেলে যদি মারে, পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘর চলে যাবে। কি একতা নেই আমাদের? কিন্তু ওদের একজনের গায়ে হাত দিন দেখি, গোটা গ্রাম চলে এসে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে চলে যাবে। এখনো সময় আছে, নিজের ধর্মকে জানুন, নিজে একে একের সঙ্গে হাত মিলিয়ে চলুন, না হলে খুব খারাপ দিন তাড়াতাড়ি দেখতে হবে। সাবধান। হ্যাঁ, এটা আমাদের ধর্ম, সনাতন ধর্মটা আমাদের বাপের সম্পত্তি। যদি পিছন দিকে যান, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আজ থেকে 3000 বছর আগে শিখ ধর্ম ছিল না, আজ থেকে 3500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, আজ থেকে 4000 বছর আগে জৈন ধর্ম ছিল না, আজ থেকে 5500 বছর আগে হিন্দু সনাতন ধর্ম ছিল। তাই গৌর হরিবল। সেই ধর্মের আজকে অবক্ষয় হয়ে যাচ্ছে। এখনো সাবধান। হাত জোড়ো করে বলছি, নিজের ধর্মকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? যার সঙ্গে দেখা হবে প্রথম উত্তরই কথাই হবে হরে কৃষ্ণ।
জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল। এতে আমার ধর্মটা প্রচার হবে, অন্য কিছু নয়। তাহলে যোগ্য হবে না কলিযুগে কেন? যোগ্য হবে না কেন? অরিজিনাল মাল কিছু পাবেন না, সব ভেজালে ভরা। অরিজিনাল ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। একটা যোগ্যই কম করে 10 কেজি ঘি লাগবে, ও হবে না। দরকার নেই তুমি চালু মালটা দাও, যেটা ওই পুরানো হয়, 200 টাকা কেজি কেরোসিন তেল ডালদা। তাহলে যজমান সুবিধে খুঁজছে। আর যে যজ্ঞ করবে হোতা, ভালো পুরোহিত পাওয়া খুব মুশকিল। কেন? আগে বলি, বেশিরভাগ ব্রাহ্মণরা সব আমিষ আহার করে, নিরামিষ ভোজী ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। কেন বলো তো? তা আমি বলতে পারবো নি, বলতে পারবো, এখন গায়ে বাঁধবে অনেকের। হ্যাঁ, নিরামিষ ভোজী ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। আমি একদম ওপেন বলে দিচ্ছি, কারণ আমি তো পুরো ব্রাহ্মণ পাড়ায় বসে থাকি। আমার যে পাড়াটা শুধু চক্রবর্তী ছাড়া অন্য কোনো স্বজাতি নাই, কিন্তু বৃহস্পতিবারেও আমাকে নাকে বেঁধে রাখতে হয়। হ্যাঁ, পাবেন না নিরামিষ ভোজী। কেন? রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী শুভবতী। তেতা যুগে রাবণ যখন দুর্গার পুজো করলেন, মা জানতে চাইল, রাবণ তুই তো আমার জন্য এত করলি রে, তোর মতো ব্রাহ্মণ ত্রিভুবনে নাই, বল রাবণ তুই কি পেলে খুশি হবি? 10 মাথার বুদ্ধি টুক করে একটা বিষ বৃক্ষ রোপণ করে দিল। মা তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি শুধু আমার বংশটাকে, আমার এই কুলটাকে তেতা যুগে ব্রাহ্মণ কুলে তুলে দাও কলি যুগে। আমার এই রাক্ষস কুলটাকে তুমি কলিতে ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণে। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী শুভবতী। এবার বুঝে নিন, তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। চোর যদি যায় সাধুর কাছে, সাধুর কাছে স্বভাবটা যায় পিছে পিছে। বুঝে নেওয়া গেল। কিন্তু ওই যে অনাচারেও দ্বিজ পূজ্য, অনাচারী হলেও ব্রাহ্মণ কিন্তু পূজনীয়। কেন? নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের জন্ম, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। কিন্তু আমি বলবো, যেহেতু ইউটিউব হচ্ছে, কোনো বৈষ্ণবের উচিত নয় কোনো ব্রাহ্মণের নিন্দে করা, আর কোনো ব্রাহ্মণের উচিত নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা। ইউটিউব হচ্ছে যার জন্য আমি এটা বলে রাখছি, উচিত নয়। কেন? চালুনিকে ভাবতে হবে আমার কটা ফুটো, তারপর ছুঁচের বিচার করা ভালো। কি 9টা গুণ থাকলে যেমন ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে তবে হবে বৈষ্ণব। ওই জন্য বলছে না, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, আর তৃণদপি শ্লোক পড়েই হয়ে গেছি ভাত। কি ওইখানে ওবেলা বৈষ্ণবের ব্যাখ্যা দিলাম না, ভক্তি রসামৃত সিন্ধু থেকে, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। আমরা সেজে আছি, যদি সাজতে সাজতে কৃপা হয়ে যায় কোনো সময়, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হবে, হবে তো। কে? নারদ মুনি যাচ্ছে আর তেঁতুল তলায় বসে মুচি জুতো সাজছে, সারাক্ষণ কৃষ্ণ নাম করে মুচি, জুতোর একটা করে গর্ত করে আর কৃষ্ণ নাম করে। ওই যে গর্ত করে সুতো টানে না, যখনই সুতোটা টেনে নাম করে, একটা করে নাম করে। নারদ মুনি গান গাইতে গাইতে যাচ্ছে, বলে নারদ কোথায় যাবে? ভগবানের কাছে। বলে দেখো, আজ প্রায় 15 বছর ধরে আমি হরিনাম করি জুতো সারি, হরিনাম করি জুতো সারি, যতক্ষণ জুতো সারি ততক্ষণ হরিনাম করি। এটা কি পাপ না পুণ্য? নারদ বলে জেনে বলতে হবে। আচ্ছা তুমি জেনে এসো, তা তোমরাই তো বলো নাম করলে নাকি ভগবান নেমে আসে, যার জন্য হরিনাম। তা এতদিন নাম করছি, ভগবানকে একবার জিজ্ঞেস করো না কতদিন পরে আমার কাছে এসে দেখা করবে, ডেটটা নিয়ে চলে আসবে, আমি সেই ডেটে এসে বসে থাকবো, ভগবানের সঙ্গে দেখা করব। নারদ নারায়ণের কাছে গিয়ে সব কথাবার্তা হয়েছে, সব মিটে গেছে। বলে প্রভু এক মুচি নিবেদন করেছে, 15 বছর হয়ে গেল নাম করছে আর জুতো সাজছে, নাম করছে, এটা পাপ না পুণ্য? বলে এটা তার কর্ম, জুতো সারাটা।
নাম করছে এটাই ধন্য। সে যা করতে করতে নাম করুক, নাম তো করছে। প্রভুও জানতে চাইছিল কবে ভগবানকে কাছে পাবে। নারদও যে গাছের তলায় বসে জুতো সারে, ওই গাছে যত পাতা আছে যেদিন শেষ হবে সেদিনও আমাকে পাবে। নারদ মুনি ফিরছে, মুচি ছুটে এসছে। প্রভু কি বলল? এটা কি গাছ? তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের যত পাতা যেদিন শেষ হবে সেদিন তুমি প্রভুকে পাবে। মুচি নাচতে শুরু করেছে। নারদ বলে, আরে গাছের পাতাটা কত? বলে, জানার দরকার নেই, পাবো তো। পাতা গুনে আমার কি হবে? প্রভু বলেছে মানে পাবোই। এ জন্মে না হয় জন্ম জন্মান্তরেও তো পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে পূজা, তাই তো? পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? এইবার বলি, সকালবেলা কারো গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলাম, এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, এটা কি পুজো করা হলো? হ্যাঁ, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে সব ফুল চুরি করে। তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ, কেউ কারোটা নেয়নি, যাক। আমাদের ওদিকে কিন্তু করে। যাক, তোমাদের এদিকটা ভালো, ওই জন্যে কেউ কারো ফুলে হাত দেয়নি। সকালে খালি গাছ ফাঁকা হয়ে যায় নাকি? পবিত্র উপাচার হলো কি? চুরির মাল পবিত্র হয় কি করে বাবা? না বলে নিলে সেটা তো চুরি করা। তাহলে চুরির মালটা পবিত্র হলো কি করে? তুমি কি পূজা করবে? আর দরকার নেই। ভগবান কি বলেছে ফুল দে? ফুল দিতে বলেছে ভগবান? কোন শাস্ত্রে বলা আছে? জ্ঞানদাসকে যখন প্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু, জ্ঞানদাস কিছু যদি না পারিস, প্রত্যেক দিন চন্দনে তুলসী পাতা লাগিয়ে, তুলসী পাতায় চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করিস, এতেই তোর কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। জ্ঞানদাস হাতটা জোর করে চুপ করে দাঁড়িয়ে আছে, বলতে পারছে না প্রভুর কাছে। এত বড় বড় সব লোকজন প্রভুর কাছে এসেছে, আমি সামান্য একজন, বলবো কি করে? আস্তে আস্তে বলছে, প্রভু কি চন্দন কাঠ তো অনেক দাম, যদি কিনতে না পারি কি দেবো? মহাপ্রভু বলছে, জ্ঞানদাস চোখের জল থাকে নে? থাকে, ওইটা তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিবি। মাংচ জহি অবে বিচারে ন ভক্তি যোগিনু সেবতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। চোখের জল তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করবি। চন্দন দেওয়ার থেকে অনেক অনেক কোটি গুণ মূল্যবান বস্তু ভগবান তাতে আরো খুশি হবে, প্লিজড হবে। বুঝে নেওয়া গেল? কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি নামের সঙ্গে কার তুলনা করছে দেখুন। গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গ্রহণে চকাশি, গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গহনে চকাশি। মাগে পয়াগে কোটি কল্প বাসে, মাগে পয়াগে কোটি কল্প বাসে। আস্তে, গোকটি দানে গহনে চকাশি, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरन दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গরু দান করলে কি হয়?
জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। গো কাটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গো কাটি দানে। আস্তে গ্রহণে চকাশি, গ্রহণের সময়, গ্রহণ মানে বোঝেন তো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণ, মণিকর্ণিকার ঘাট চেনেন? কাশী না যারা গেছে বলতে বুঝতে পারবে না। মণিকর্ণিকার ঘাট বলে একটি ঘাট আছে যেখানে মণিকর্ণ পড়ে গেছিল। ওই মায়ের কানের কুণ্ডল, সীতা দেবীর কুণ্ডল পড়ে গেছিল, মণিকর্ণিকার ঘাট। কেমন? দুটি পুরাণ দুরকম বলা আছে। কোথাও বলা আছে দুর্গার কানের কুণ্ডল পড়েছিল, আবার কোথাও বলা আছে রামচরিতমানসে সীতা মায়ের কানের কুণ্ডল পড়ে গেছিল। মণিকর্ণিকার ঘাট কিসের জন্য বিখ্যাত? অল ওয়ার্ল্ডে অত বড় শ্মশান কোথাও নেই যেটা মণিকর্ণিকার ঘাট। বারাণসী, কাশী, 24 ঘন্টা 6টা চিতা সব সময় জ্বলে, কন্টিনিউ 365 দিন 6টা চিতা সব সময় জ্বলছে। দেখেছেন মণিকর্ণিকার ঘাট। এখন কেউ যদি গ্রহণের পর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার জন্ম জন্মান্তরের জ্ঞানত পাপ, অজ্ঞানাকৃত পাপ দূরীভূত হয়ে যায়। এইটা একটা সাধু পাঠ করছিল, আর এক মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছিল, শুনেছে। আমাদের ধর্মে তো এরকম নেই কিছু। তাহলে আমি একবার যাই ঘুরতে ঘুরতে কাশীতে, মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করে আসি। মুসলমানের ছেলে তো ভরসা আছে, চলে গেছে, একাই চলে গেছে মণিকর্ণিকার ঘাটে। গিয়ে দেখছে দীক্ষাবিহীন ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। এই সর্বনাশ। এখন আমাদের ধর্মে তো দীক্ষা নেই, ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, তাহলে কি করা যাবে? ও ভাই শোনো, কি আমি তো ছোটখাটো মানুষ, তাই এমনি নেবে স্নান করা যাবে না? বললে এই ঘাটে হবে না, এটা রামানন্দ স্বামীর ঘাট, আর রামানন্দ স্বামীর আদেশ এই মণিকর্ণিকার ঘাটে অদীক্ষিত ব্যক্তি স্নান করার অধিকার নাই। এখন এই ঘাটে না স্নান করলে তো পাপ যাবে না, কারণ ও তো শুনে নিয়েছে মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে হবে। কি করা যাবে? আচ্ছা ভাই, তোমাদের রামানন্দ স্বামী থাকেন কোথায়? ওই আগে মন্দির আছে রামানন্দ স্বামীর, তা উনি দীক্ষা দেবেন না? গিয়ে বললে উমা প্রকাশ করছে না আমি মুসলমান, চালাক দেখুন, দীক্ষা দেবে না। বলে সেটা ওনার ব্যাপার, দেবে কিনা আমরা তো বলতে পারবো না, তবে উনি ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কোনোদিন কোনো শিষ্য করবেন না। এ তো আর এক ঝামেলায় পড়লুম রে বাবা। যদিও কষ্ট করে এলুম, জানি স্নানটা করলেই পাপ চলে যাবে, জীবনে অনেক পাপ করেছি, পাপ ক্ষয় হয়ে যাবে, এ আর এক ফ্যাচাং হয়ে গেল। কি করা যায়? উনি দীক্ষা দেবেন না, আগামীকাল গ্রহণ আছে, আমি স্নান করব, দীক্ষাবিহীন ব্যক্তি স্নান করলে নিষিদ্ধ। কি করা যায়? ঠিক আছে, কি ঠিক আছে? বলে না না, তোমাকে বলিনি, আমি আমার মনে মনে বলছি, ঠিক আছে হয়ে যাবে। ভোরবেলা রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। আসতে চালাক ছেলে দেখুন, ও ঘাটের 1, 2, 3 নম্বর ধাপটা টান মেরে ওই পাথর সরিয়ে জলে নাবি দিয়েছে। তাহলে 1, 2, 3 নম্বর ধাপ আর নেই, আবার 4 থেকে পরপর ধাপ আছে। ওই 3 নম্বর ধাপটায় রাত্রি 3টের সময় গিয়ে চুপ করে শুয়ে পড়েছে। ও তো শুয়েই আছে। এইবার ঠিক 3:15-20 নাগাদ রামানন্দ স্বামী আসছে স্নান করতে। আর রামানন্দ স্বামী একা আসতেন, অন্ধকার থাকতে থাকতে স্নান করে চলে যাবে। যাকে দর্শন করলে, সাধু বৈষ্ণবদের দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, যার জন্য উনি কাউকে দেখতে দিতেন না। সবাই যখন ঘুমাবে ঝুঁঝগো থাকতে এসে স্নান করে চলে যাবে।
ও মা, নাম করতে করতে যেই নেমেছে, একটা ধাপ, দুটো ধাপ, আর তিনটে ধাপেই সেখানে পা পড়েছে। একবারে পাটা গিয়ে পড়েছে বুকের ওপর। আর যেই বুকের ওপর আগের ধাপগুলো তো একটু শক্ত ছিল না, পাথর তো শক্ত, এই ধাপটা নরম লেগেছে। আর যেই নরম লেগেছে চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। তাড়াতাড়ি করে নেবে গেছে, গিয়ে রামানন্দ স্বামী স্নান করছে। আর স্নান করেই যে ঘুরে দাঁড়িয়েছে, দেখে ঘাটের ওপর ছেলেটা নাচছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, এখানে ভাগ হয়ে গেল, বলি এতদিনে গুরু কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল। এতদিনে গুরু হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। গুরু কৃপা হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠছে, কষ্ট করে, ওই জায়গাটায় ধাপ নেই। ব্যাপারটা কি? এই নাচছিস কেন? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। সবাই বলছিল আপনি নাকি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কাউকে দীক্ষা নেবেন না। আর আমার ইচ্ছা ছিল আপনার কাছেই দীক্ষা নেব, নেওয়া হয়ে গেল। কোথায় আমি তোকে মন্ত্র দিলাম? ও মা, নাববার সময় আপনি পাটা দিলেন আমার বুকে, আর বুকের ওপর পা দিয়ে তিনবার তো বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। রাম কহ, রাম কহ তিনবার কইলে উচ্চার, কইলে উচ্চার, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরম লাগতে রাম কহ তিনবার বলেছি, ওটাই তুই দীক্ষা মন্ত্র মেনে নিলি? বলে হ্যাঁ, গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই মন্ত্র। আপনি তো আমার বুকে পা দিয়েছেন আর রাম কহ তিনবার বলতে বলেছেন। তা বেশ, দীক্ষা নেওয়া হয়েছে, এবার ফিরে যা। বলে আমি স্নান করব, দীক্ষা নিয়ে নিলাম, এবার স্নান করে সব পাপ ক্ষয় করব। আপনি একটু দাঁড়ান না, স্নান করে আপনাকে একটা প্রণাম করে নেবো, আপনি চলে যাবেন। ঠিক আছে, দাঁড়িয়ে আছি, কিন্তু তুই না জানিয়ে এটা করলি, এটা ঠিক করিসনি। আমি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ, কাউকে শিষ্য করব না। একটা না হয় হড়কে হয়ে গেছে, কি আছে, আমি কাউকে বলবো না, আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। যেই স্নানটা করেছে সব পাপ চলে গেছে। এইবারে সে গুরুচরণে প্রণাম করে বলছে আমায় চাকরি দিন। চাকরি? আমি কোথায় চাকরি পাবো? বাড়ি চলে যা, বাচ্চা ছেলে, তুই বাড়ি চলে যা। বলে না না, এসেছি যখন আর যাব না গো, আমি এসেছি যখন আর যাব না গো, কৃপা করে আমায় চাকরি দাও গো। এই, কি নাম তোর? আমার নাম, রেগে যাবেন না তো? আমি জোলা বংশে ওই মুসলমান তাঁতির ছেলে, আমার নাম কবির। মুসলমান তুই? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, বিবেকেতে বাড়া, ধনী আর মনে বড়, বড় সেই নয়। ভগবত প্রেম যার অন্তরে, তারে মানুষ কয়, তারে মানুষ কয়। আর একটা প্রণাম করি আপনাকে, খুব ভালো লাগছে আজকে মন্ত্রটা পেতেই আমার শরীরটা যেন বেশ ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্রণাম করি। এবার শুয়ে পড়ে প্রণাম করেছে। বারবার যদি কেউ প্রণাম করে, গুরুদেব কি করবে? ও তো হাত তুলে, রামানন্দ স্বামী তো সিদ্ধ মহাত্মা, হাত তুলে বলে দিয়েছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। যেই মনের ইচ্ছা পূর্ণ হোক বলে দিয়েছে, আরো আনন্দ বেড়ে গেছে। এবার চাকরি দাও, মনের ইচ্ছা গুরুদেবের কাছে চাকরি করব। বেশ, সত্যি চাকরি করবি তো? করব। এই ঘাটে বসে থাকবি, সারা দিনে কতজন স্নান করছে লিখে রাখবি, যা প্রত্যেক দিন লিখবি, কিন্তু সই না করিয়ে কাউকে নামতেও দিবি না, উঠতেও দিবি না। পরীক্ষা শুরু। এইবার চলুন, বেশি দিন যায়নি, 3টে বছর কেটেছে, চাকরি পাকা হয়ে গেছে। প্রত্যেক দিন রামানন্দ স্বামীর আশ্রম থেকে প্রসাদ এসে যায়, প্রসাদ পায়, আর দিনরাত ওই যখনই সময় পায় ভগবানের কথা লেখে। আর খাতা রেখে গেছে গুরুদেব,
কজন নামছে কজন উঠছে সই করতে হবে, সই না করলে স্নান করতে দেব না। এইবার চলুন ভক্তের পরীক্ষা শুরু। রামচন্দ্র সীতা সনে লক্ষণে রে লইয়া, রামচন্দ্র সীতা সনে প্রভু লক্ষণের লইয়া, মণিকর্ণিকার ঘাটে আইসে আনন্দিত হইয়া, প্রভু মণিকর্ণি ঘাটে আইসে আনন্দিত হইয়া। কি হলো? ওখানেই দাঁড়ান কেন? আগে খাতায় আপনার নাম লিখুন, তারপর স্নান করতে যাবেন। আমাকে নাম লিখতে হবে? বলে হ্যাঁ, এটা আমার গুরুর আদেশ। গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। যদি সই না করি, রামচন্দ্র বলছে যদি সই না করি তাহলে স্নান করা হবে না। তিনজন আছেন, আপনি প্রথম আছেন, তো আপনার সঙ্গে এরা এসেছে, তাই তো? হ্যাঁ, তা আপনার নামটা লিখুন। রামচন্দ্র বলে বেকায়দায় পড়ে গেল। কেন? এখন নাম লিখলে যদিও রাম নাম দেখেই চিনে ফেলে, তাহলে তো আমাকেও ছাড়বে। সর্বনাশ করেছে, মুশকিল হয়ে গেল তো। আরে শোন না, আমি তো লিখতে পারিনি। বলে তাহলে নামটা বলুন, আমি লিখবো। কি ঝামেলা, কি ঝামেলায় পড়লুম বলতো। এই শোন, আমাকে কেউ নাম লিখতে বলেনি কোনোদিনও। কে বলে কে না বলে দেখার দরকার নেই, গুরুদেবের আজ্ঞা। আপনি নাম লিখবেন, তবে স্নান করতে নামবেন। সীতা বলছে কি গো, নামটা লিখে দাও না। বোকা আছো নাকি? নাম লিখলে ও যদি জানতে পারে আমি সেই রামচন্দ্র, ও আর ছাড়বে আমায়? কি ভাবছো তুমি? আমি সব ভেবে নিয়েছি। তুমি চুপ করে এক কাজ করো, আমি ওর সঙ্গে কথা বলছি, সেই সুযোগে তুমি আর লক্ষণ পটপট করে স্নান করে নাও। হ্যাঁ চল, ওইখানটায় বসে দুজনে গল্প করি। বলে ও, তোমার মতলব ভালো নয় তো? তোমার মতলব ভালো নয় কেন? তুমি আমাকে গল্প দিয়ে ভুলিয়ে রাখবে আর ওরা স্নান করে নেবে নাকি? আগে সই করো, একজন অন্তত সই করো। তা এরা কেউ করলে হবে না? না, তুমি তো সবার ওপরে, তুমি তো নাটের গুরু এদের। এদেরকে তুমি এনেছো ঘাটে, আগে তুমি স্নান করো, তবে নামতে দেবো। কি করবে রামচন্দ্র? কিছু করার নেই। চেষ্টা করি, যদি ধরা না পড়ি বাঁকা করে লিখে দিই। ভক্তে লুকাইতে প্রভু নানা যত্ন করে, নানা যত্ন করে, ওগো তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে, ভক্তগণ স্থানে। বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। প্রভু বাঁকা হাতে লিখে দিল জলে শ্রীরাম। খাতা লইয়া কবিরে বে কাঁদে অবিরাম। খাতা লইয়া কবিরে বেকাঁদে অবিরাম। বলে এতদিন পরে এলে কেন? প্রভু এতদিন পরে এলে কেন? ওহে ভগবান শ্রীরামচন্দ্র, এতদিন পরে এলে কেন? ওহে ভগবান রামচন্দ্র, এতদিন পরে এলে কেন? পেয়েছি যখন ছাড়বো না গো। এইবার পেয়েছি যখন আর ছাড়বো না গো। অমনি আছাড় খেয়ে চরণে পড়লো, পেয়েছি যখন আর ছাড়বো না গো। আচার খেয়ে চরণে পড়লো, আমায় ওই চরণে রেখে দাও গো। চরণ ছাড়া করো না গো। চরণে রেখে দাও, আমায় চরণ ছাড়া করো না গো। পেয়েছি যখন ছাড়ব না গো। আশীর্বাদ করলেন রামচন্দ্র।
আজ থেকে তোমার হৃদয়ে ভক্তি জন্মাবে। তুমি এই ঘাটেই বসে পদাবলী রচনা করবে। লিখতে শুরু করলো, প্রথম জীবনের গান লিখলেন, যে গান রামকৃষ্ণ পরমহংসদেব সবসময় আস্বাদন করতেন। গানটা গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কোন যায়। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কঞ্জ। ধিগ 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 গানের বাতি, দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর সে চরণ। ডুব 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 সাগরে করে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন, নিতাই গৌর হরি ডুব গো। ডুব ডুব সাগরে আমার মন। তাহলে গো কাটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। আপনাদের এদিক থেকে হয়তো কেউ যায়নি, তবে এই বছর ওই মহাযোগে কুম্ভে পয়াগ, বাপ রে বাপ, লোকের একবারে ধল নিভে গেছিল, তাই না? এদিকের মানুষ যায় না, গেছে। কিন্তু যদি 100-র হিসাব করেন, কিছু মনে করবেন না, যদি 100% ধরে হিসাব করেন, 25 জন কুম্ভে স্নান করেছে, 25 জন যেতে পারেনি, রাম মন্দির দর্শন করে বাড়ি ফিরে এসছে, 25 জন রাস্তায় রয়ে গেছে, ব্যাক গো টু ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। বুঝলেন না? এটা 100-র হিসাব বললাম। হ্যাঁ, আপনি বেশি না, আসানসোলের পর থেকে ধানবাদের ওই দিকটায় দুদিকে মনে হয় হাজার হাজার প্রাইভেট কার সব পড়ে আছে মাঠে, যেতে পারেন। কেন? অত সোজা পাপ ধুয়ে যাবে? এমন এমন পাপী আছে যাদের পাপ ধোয়ার কোনো রাস্তা নেই, তারাও তো গেছে, কি হবে? ওই হাফ রাস্তায় হরিনাম শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে গো কাটি দানে গহনি চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল পর্বত সমান সোনাদান করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। আপনি টাকা থাকলেই যে হরিনাম করাবেন এটাও ভাববেন না, হবে না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। পূর্ব জন্মের যদি একলব স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজই হবে কীর্তন অধিবাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন নদিয়ার গৌর প্রিয়সী নাগরী যারা। আচ্ছা, নাগরী কাদের বলে? যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলে নাগরিক, নট নাগরী, নাগরিক। তাহলে নাগরিক কারা? যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারা হলেন নাগরী। না গরি, বুঝে নিয়ে গেল? তাদের গরিমা নাই। গরিমা মানে বোঝেন তো? অহংকার। অহংকার কটা? মানুষের অহংকার কটা বলতে পারবেন না? 5টা। 5টা অহংকার জানেন না?
জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা, এই পাঁচটা অহংকার। যাত্র অভিমান, এই যে দেখেছেন, জাতা ব্যাপার নাকি? কি ভাবছেন আপনি? হ্যাঁ, বর্ণের শ্রেষ্ঠ। বর্ণের শ্রেষ্ঠ আমি, বাবা। এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? তোমার জন্যে নয়। পাঁচটা অহংকার মানুষকে শেষ করে দেয়। বিদ্যার অহংকার, আমি এমএ পাস, জাতিবিদ্যা। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, বাবা, দেখতে যদি একটু সুন্দরী হয় কালো মানুষের পাশে বসবে না, কি? কিন্তু এটা মাথায় রেখো, হ্যাঁ, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল সখী। বিরল চোখে রূপ থাকিলেও সুখ থাকে না মনে, রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। ওরে যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশি। কালো মেয়ে যেন মুক্ত কেশি। বুঝে নিলে তো? কালোর দাম সবসময় বেশি। বাজারে দেখবে তিনটে কালো ঠাকুর আছে। কি? তিনটে কালো ঠাকুর নেই, একটা জিভ বের করা। সব দেবতার থেকে পুজো বেশি পায়। আর একটা ওই যে বারের ঠাকুর, বড় বাবা, সবার থেকে পুজো বেশি পায়। আর একটা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বুঝে নিলে কালোর দাম বাজারে বেশি। তা সে হেন নাগরী যারা, তারা গিয়ে জিজ্ঞেস করছে, ও গৌর তোমার কি হয়েছে বলো না গো। কি হয়েছে বলবে তো? কিসের ওলা গিয়া তুমি ঘন ঘন কাঁপ। ওগো কিসের ওলা গিয়া তুমি ঘন ঘন কাঁপো। অধরে দা শোন বিম্ব রহি রহি চাপ। দর্শনে অধর বিন্দু ঘন ঘন চাপ। ও মাইরা, এটা কোন ভাব বুঝে নাও। কখন দাঁত দিয়ে ঠোঁট এমন করে বলো তো দেখি? কি তাহলে পদাবলী শুনবে? পদাবলীর রস না বুঝতে পারলে কি হলো? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরি কাঠ খোলাতে চাল ভাজা। অসরকিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল বাজা। রসগো কোকিলে খায় প্রেমাম্য মকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। রসজ্ঞ কোকিলে খায়, যারা রসের কোকিল তারা প্রেম আস্বাদন করে। আর যারা ওই কাক কাক, তারা নিম ফলকে বলে কি মিষ্টি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। আসতে, তাহলে বুঝে নিলেন তো? রসিক ছাড়া রসের কথা বুঝবে না। কখন মানুষ এইভাবে, তোমাদের হয়নি তোমরা জানবে কি করে? এই পাড়ায় জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমাদের পাড়ায় কারো এরকম হয়? ঘন ঘন কাঁপবে আর ওই দাঁত দিয়ে ঠোঁট চাপবে। হয় না কারো? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপ।
অধরে দর্শন বিম্ব রহি রহি চাপ, অধরে দর্শন বিন্দু রোগী রোগী চাপ। বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি, বলো তোমার কি হয়েছে। ওগো কেউ কিছু বলেছে নাকি, বলো তোমার কি হয়েছে। এরা জিজ্ঞেস করেই যাচ্ছে, প্রভু কোনো কথা বলছে না। কি গো কি হয়েছে তোমার, বলবে তো। অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি, ওগো অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকি চমকি পুন কাপধিয়া হরি। এরা যখন বারবার বলছে, মহাপ্রভু এবার আর কিছু বলছে না, কি করছে যেন, নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে। নয়ন পুছিয়া পুন, কি ব্যাপার তোমার, আরে তোমার ব্যাপারটা কি, কি চোখ লাল হয়ে গেল কেন। অরুণ নয়ন, ও মায়েরা কি কারণে চোখ লাল হয় জানো, খুব রেগে গেলে চোখ লাল হয়ে যায়, রাত্রি জাগলে চোখ লাল হয়, ঠান্ডা লাগলে চোখ লাল হয়, তোমাদের এই নদীর হাওয়ায় চোখ লাল হয়ে যায়, কালকে দেখছিলাম। হ্যাঁ, আরো কিছু কারণ আছে, সেগুলো আসরে বলা যাবে, তাই না। যারা ভদ্রবেশে ঢোকে আবার অবদ্ধ হয়ে বেরিয়ে আসে, দেখেননি, ঢুকলো যখন পুরো ফেস একদম পরিষ্কার, ডান হাতে ঘড়ি, হ্যাঁ যেন সাহেব ঢুকছে, আর বেরোবার সময় সাহেব রাস্তা খুঁজে পাচ্ছে। কোন দিকে যাচ্ছ গো, বাঁ দিকে যাও, বাঁ দিকে। বুঝলো না, এই হচ্ছে কলিযুগ। गाँव का धो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো, সাঁচ कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुला हुए, गौरस गली गली जाची धो के सूरी बैठलो बिकावे, घर का बावड़ी प्रीत न पावे, मना चीत चुरेट दासी, तुलसीदास कहे धन कली तमाशा, दुखो लागो और हाসি। সত্যি কথা বললে বাজারের বুকে মার খেতে হবে, তাই না। সাঁচ कहेगा मरेगा लट्ठा, মিথ্যা জগৎ ভুলা हुए, বলছে গোটা মিথ্যে কথাই নাই জগৎটা ভরে গেছে। হ্যাঁ, যে যত মিথ্যে বলতে পারবে তার তত দাম, কিন্তু একবারও ভাবেনি শালা মিথ্যে এখন না হয় বলছি ক্যামেরায় উঠছে না, সেখানে কি হবে, 3টে ক্যামেরা লাগানো আছে জানো। এই দেখো এরা ক্যামেরা বসিয়েছে, কাল সকাল হতে না হতেই বেরিয়ে যাবে গৌরাঙ্গ বাবু কি বললেন। এই এক ক্যামেরা, ডেঞ্জার ক্যামেরা। তবে এটা স্বীকার করতে হবে সবাইকে, আজকে ইউটিউব ছিল বলে কীর্তনিয়াদের একটা লেভেল হয়ে গেছে, সুবিধে তো, যার যাকে পছন্দ তাকে খুঁজে নিচ্ছে, তাই না। ইউটিউব হয়ে কীর্তনিয়াদের এত, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা, আর একটা ক্যামেরা আছে দেখবেন আপনার এই চামড়ার ভিতর কোন হাড় ভেঙে গেছে, কোন হাড় সরে গেছে, কোন নার্ভ বসে গেছে, ওটা দেখার জন্যে, ওটার নাম হলো এক্স রে ক্যামেরা। যেখানে এক্স রে হয় যাবেন, আপনার ভেতরে কি হয়েছে না হয়েছে সব বলে, এক্স রে ক্যামেরা। ওই হ্যাঁ ছবি হয়, পেটের ছবি, বুকের ছবি, সব ভেতরটা দেখার জন্য, ওটা বাইরে দেখা যাবে না, সব ভেতর দেখা যাবে আসতে। তাহলে দুটো, আর একটা ক্যামেরা লাগানো আছে, ভগবান লাগিয়ে দিয়েছে, ওটার ক্যামেরাও দেখতে পাবেন না, ওখানে গিয়ে শুধু ছবি দেখতে পাবেন। সারা জীবন যা করেছি তার ছবিটা টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকবে। কি ওখানে কোনো ছাড় নেই। পৃথিবীতে এখন প্রত্যেক অফিসে ক্যামেরা, সিসিটিভি, সেখানেও কালো কাপড় ঢাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ভগবান যে ক্যামেরা লাগিয়ে রেখেছে তাকে চাপা দেওয়ার মতো কাপড় পৃথিবীতে সৃষ্টি হয় না এখনো, ঠিক ধরা পড়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন নাগরীরা বারবার বলছে, ও গৌর তোমার চোখ এত লাল হলো কেন। ও যেটা বলছিলাম, সাঁচ কহেগা মরেগা লাঠা,
মিথ্যা জগৎ ভুলা ওয়ে, মিথ্যা কথায় জগৎটা ভরে আছে। তার প্রমাণ, বৌদি কি দুধ নেবে? আমার দুধে জল। আরে একটু জল না দিলে গরুর মাথা ঘুরে, তোমরা যে কি বলো। অনেকটা করে দিয়ে দিচ্ছে। ধ্যাৎ, ভালো দুধ গো, 60 টাকা নিয়ে দেখো না। নেব না, আমার দুধে জল নেই গো। নেব না। আরে আজকে নাও, 1 মাস পরে পয়সা দিবে। আরে বাবা নেব না। শালা দুধ বিক্রি হয়নি। কিন্তু ঘোতনদা ভোর 5টায় ঘোতনদার বাঁশবাগানের মধ্যে দোকান, জানো? সেখানে গিয়ে ঘোতনদা, ও ঘোতনদা, আরে দরজা খোলো না, শরীর থরথর করছে, তাড়াতাড়ি দাও। गाँव का दो के कुत्ता पले उसकी बजरी भूखा, सांच कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुला हुए, गौरस गली गली जांची दो के, সুরি বৈঠালো বিকাওয়ে। ওখানে কাউকে যেতে হবে না, ও নিজেই ছুটবে। এতে কি হচ্ছে? ঘর কা বৌড়ি পীড়িত না পাওয়ে, মনে চিত চোরের দাসী। ঘরের বউ সে ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা সব। আমি বলবো নি বাবা, শেষ পর্যন্ত আমার ওপরই হামলা হবে। তুলসীদাস কহে ধন্য কলি তামাশা দুঃখ লাগে হাসি, কোন কোনে ঠান্ডা বাবা 6 মাস বিছানায় পড়ে। বেচু, ছেলের নাম বেচুরাম। কি হয়েছে? আজ তো রবিবার, তা তুই তো আজকে অফিস যাবি নি, একটা রুই মাছ ধর না, মাথাটা খাবো। সময় নেই। বুড়ো খালি মাথা খাচ্ছে, এত মাথা কে হয় না, ধরবে না। সেই দিনই রাত্রিবেলা, রবিবার দিন রাত্রিবেলাই ব্যাস 8টার সময় এসে গেছে বড় কুটুম। বড় কুটুম মানে বোঝেন তো? হ্যাঁ, তুই বড় কুটুম এসছে বলে শ্বশুর শালা। ও এই হাসলে কেন? তুমি কোন শালাকে চেনো আগে বলো? তালবস্য একার লয়কার শালা, দন্তেশ্ব একার লয়কার শালা, মধ্যন্নস্ব একার লয়কার শালা। তুমি কোন শালাকে চেনো আগে বলো? তালবস্য একার লয়কার, ও তো অনেক শালা হয়, হাতি শালা, রান্না শালা, কামার শালা, হাট শালা, পাট শালা, নাট শালা, সব বানানি কিন্তু তালবস্য একার লয়কার। তবে আমি এখানে যেটা বলছি তার ভাই শালা। হ্যাঁ, বড় কুটুম, বড় কুটুম মানে শালা। কি 8টার সময় এসছে, বউ গিয়ে বলছে কি গো বলো। পরে কম্পিউটার চালাবে, তুমি একবার যাও না। কি কি করবো? ও তুমি এরকম রেগে যাচ্ছ কেন? জালটা নিয়ে দুঃখী ফেলো না, এই এত রাতে কনকনে ঠান্ডায়। দেখো কত বছর পরে ভাইটা এলো বলো তো না। তা ঠিক, ঠিক আছে যাচ্ছি। কেন? শালাকে আদর করলে কে খুশি হবে? বউ। বউ। বৈষ্ণব কবি বলছে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে, ও সনাতন, শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বউ খুশি হয়। জীবনে যদি পারিস বৈষ্ণবকে আদর করবি, বৈষ্ণবকে আদর করবি। বৈষ্ণবকে যেদিন মনের মতো আদর করতে পারবি, মনের মতো সেদিন দেখবি শ্রী গোবিন্দ খুশি হলো রে। আমার শ্রী গোবিন্দ খুশি হলো রে। বুঝে নেওয়া গেল, শালাকে আদর করলে স্ত্রী খুশি হয়, আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়নি। তাই গৌর হরিব। হ্যাঁ, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এটা সবসময় ভাববেন। ও কিছু নাই করুক, মালা তিলক করে তো, ওতেও বৈষ্ণব। সতত হরিনাম ধাবাতে, সর্বদা তো হরিনাম করে, তাহলেই ও বৈষ্ণব। কারণ বৈষ্ণব তো আপনি আমি চিনতে পারবো না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। বিনোদ বাবা রাত্রি 2:30টার সময় বেরোয়, তাকে দেখবার জন্য 5000 লোক শুয়ে থাকে। কি কে প্রমাণ দেবে যে উনি বৈষ্ণব? কি করে প্রমাণ হবে শুনবেন। রাত্রির 1টা 2টো 3টে যখনই বেরোবে, এক থাক রুটি করা থাকে, ওই রুটিটা নিয়ে বেরোলেই যত গরু আর বানরগুলো সব চলে আসে। দয়া ধর্ম বৈষ্ণবের এই রকম থাক, কোনোদিন 5 কেজি, কোনোদিন 10 কেজি আটার রুটি, সব ওই বানরদের আর গরুদের খাওয়াবে। তাও ডাকে নে কাউকে, খালি বেরোবে ঘর থেকে একবার।
কখন বেরোবে কোনো ঠিক নেই, কোনোদিন ভোর 4টেতেও বেরোতে পারে, কোনোদিন 12টায় বেরোয়, কোনোদিন 1টায় বেরোয়, কোনোদিন 10টায় বেরোয়। উনি বেরোলে হয়, তারা হাঁ করে বসে আছে গাছে, সন্ধে থেকে কিচ্ছু খাবে না যতক্ষণ না বিনোদ বাবা খাবার দেবে। গরুগুলো কোথায় থাকে বর্ষণায়, সব চলে আসে অত রাত্রি। ভাবুন বৈষ্ণব চিনবেন কি করে, এইখানেই প্রমাণ হয়ে যাবে। করলেন অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছো? বললে ঠাকুর বোঝা হলো না, একটু বুঝিয়ে দিয়ে যাও। ভগবান বলে আর বোঝার দরকার নেই, যা বুঝেছো অনেক, আমি চললাম। 13 বছর বিনা পয়সায় কাটালাম, আর এক বিন্দুও সময় দেবো না, আমি আসছি। অর্জুন শুনবে না, সখা বলে যাও, ভগবানও বলবে না। কি করবে? এখন দেখবেন বাচ্চা যদি কান্নাকাটি করে, ও মা যাবো, ও মা যাবো, তখন মা কি করে? ডেনাটা ধরে দুঘা দিয়ে আর টানতে টানতে নিয়ে যায়। এখন অর্জুন বলছে সখা বলে যাও, ভগবান বলছে আর হবে না। অর্জুনও ছাড়বার পারতো না হয়তো, সখা বলে যাও, হবে না, বললাম তো হবে না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন কিছুতেই বলছেন, এবার অর্জুন কাঁদতে শুরু করেছে। সখা একটু বলে যাও। বললে অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ধর্ম আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়? আমি একবারও মরে যাওয়ার কথা বলি। আপনি তো বলছেন ধর্ম রে, ধর্ম। আরে মোরে, মোরে, মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল। হ্যাঁ। আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। ও, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময়টা মহাপ্রভু এলেন। কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবে সে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের উপর কোনো ধর্ম নাই। নাই। বুঝে নেওয়া গেল? কৃত যদ্রায়ত বিষ্ণু, সত্যযুগে